সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য আমার পরামর্শ ছিল। যেমন সিনিয়র এই যে কমিটিতে আমার যেটা আমি দেখেছি বা শুনতেছি, আওয়ামী লীগকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে কয়েকজনের আওয়ামী লীগের লোক সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত, তাদেরকে এখানে কমিটিতে আনা হয়েছে। যারা গত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তাদের এখানে প্রাধান্য দেওয়া হয়নি। আমি তাদেরকে আহ্বান করেছিলাম, এর আগে আমি একটা স্টেটমেন্ট দিয়েছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এইগুলি তদন্ত করে তাদেরকে বাদ দেওয়া এবং যারা আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতৃবৃন্দদেরকে এখানে যোগ করা, তাহলে এখানে কোনো আর ভেদাভেদ থাকতো না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের সাথে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যেহেতু উনিও পটিয়ার আমিও পটিয়ার। আমি গত 18 সালে আল্লাহ আমাকে নির্বাচন করেছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে। এই নির্বাচনে 18 সালের নির্বাচনে একটা যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। অনেকেই 1971-ও এইভাবে কিন্তু পেসিস্টের এইভাবে 71 সালে এইভাবে বুলডোজার চালায়নি, কিন্তু 18 সালে এই যে পেসিস্টের হাসিনার যে পেটুয়া বাহিনীরা বিএনপির নেতা কর্মীদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছেন, ভোট পর্যন্ত দিনের পর রাত্রে নিয়েছে। যেহেতু এখনো পর্যন্ত ইনশাল্লাহ আমি আশাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেবে, এটাই আমি আশা করি। যেহেতু এই 17-18 বছর বিএনপির করেছি, বিএনপিকে বিশেষ করে ওয়ার্ড পর্যন্ত আমি ওয়ার্ড ইউনিয়ন উপজেলা আমার বিএনপি একেবারে সুসংগঠিত। দূরত্বটা আসলে না, উনি যেটা ওনার সাথে আমার দূরত্ব না, ওনার ব্যবহারের দূরত্ব। উনি যেভাবে কথায় কথায় বিএনপি ধরে এদিন একটা কথায় কথায় গালি দিচ্ছে, বিশ্রী ভাষায় গালি, এটা তো একটা জনপ্রিয় দল, বিএনপির মতো একটা জনপ্রিয় দলের আহ্বায়কের মুখ দিয়ে এই সমস্ত ভাষা ব্যবহার করা কোনো অবস্থায় কাম্য নয়। আমি বলেছি ওনাকে এটার জন্য ক্ষমা চাইতে হবে, কারণ উনি একটা আহ্বায়ক হয়ে, বিএনপির মতো দলের একজন আহ্বায়ক হয়ে উনি যাহা মুখে আসে তাহা বলা, এটা কোনো অবস্থাতে নেতাকর্মীরা মেনে নিচ্ছে না। যার কারণে পটিয়াতে ওনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, নেতাকর্মীরা ওনাকে বারবার আহ্বান করছে, উনি এরপরে উনি শুনতেছে না। কারণ ওনার মুখে এর কিছু মাস দুয়েক আগে একটা কথা বলেছিল, 18 সালের পরে যারা মামলা খেয়েছে তারা অতি উৎসাহী হয়ে গিয়েছে, কিন্তু এরপরে ওনার মুখটা সামলাচ্ছে না। আমরা এটা কেন্দ্রকে বারবার অভিহিত করেছি। আমি ওনাকে এখনো বলবো ওনার দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করুক। ওনার সাথে কারো ব্যক্তিগত কোনো রেশারেশি নেই, রাজনৈতিকভাবেও রেশারেশি নেই। রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত 18 সালের পর থেকে ছিল না। যেহেতু 18 সালের পর থেকে ওনার সাথে রাজনৈতিক ছিল না, উনি যার বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে কমিটিতে আহ্বায়ক কমিটি দোক, আমরা সেটা মেনে নিচ্ছি। সেটার ব্যাপারে আমার কমিটির সংক্রান্ত বিষয় নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আমাদের দ্বিমত হলো ভাষাগত, যে ধরনের গালি দিচ্ছে ওই গালির আহ্বায়কের বিরুদ্ধে, কোনো কমিটির বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই।